সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বেশ কিছু প্রশ্ন আমার এখানে আসছে যে মহিলাদের ঈদগাহে গমন প্রসঙ্গে ওরা দুইটা মোটা অভিমত আমাদের এখানে খুব যেটা বলা হচ্ছে আলেম উলামাদের পক্ষ থেকে। একদল আলেম উলামা ইনারা মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, আবার আরেক দল ইনারা মহিলাদের ঈদগাহে না যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। তো প্রশ্ন হলো যে কোনটা আমল করা হবে। তো এই ব্যাপারে প্রথম আমার যে বক্তব্য সেটা হইল এই যে এখতেলাফ, একদল ঈদগাহে মসজিদে যাওয়ার জন্য তারগিব উৎসাহিত করেন, আরেক দল নিরুৎসাহিত করেন। এই যে এখতেলাফটা এটা হলো জায়েজ নাজায়েজের এখতেলাফ নয়, এটা হলো আফজল মফজুলের এখতেলাফ। মানে একদল ইনারা বলেন উত্তম হইল ঈদগাহে যাওয়া, আরেক দল হইল ওনারা বলেন উত্তম হইল না যাওয়া। যদি মহিলারা ঈদগাহে গেলেন তাইলে যে এটা হারাম হয়ে গেল, নাজায়েজ হয়ে গেল এরকম নয়, আবার না গেলেন তাইলে যে গুনাহে কবিরা হয়ে গেল এরকমও নয়। এখতলাফটা হলো আফজলিয়তের এখতলাফ, প্রথম এই কথাটা মাথায় রাখতে হবে। 2 নম্বর হইল যারা যাওয়ার পক্ষে তারগিব দেন, উৎসাহিত করেন, ইনারা কেন দেন? আর যারা না যাওয়ার জন্য উৎসাহিত করেন ইনারা কেন নিরুৎসাহিত করেন? তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আসলে বিষয়টা হইল ইসলামের মৌল দর্শন যেটা, সেটা হইল আল্লাহর হাবিব হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের তাহাফুজের জন্য গোড়া থেকেই 2টা জিনিসকে খুব যত্নের সঙ্গে হেফাজত করছেন। একটা হইল শুবুহাত, আরেকটা হলো শাহওয়াত। মানে বিগতকালীন সময়ে দিনগুলো, বিভিন্ন পয়গম্বরদের দিন যে বিকৃত হয়েছে এই 2টা পথে, একটা হলো শুবুহাতের পথে, আরেকটা হলো শাহওয়াতের পথে। এজন্য শুবুহাত মানে তৌহিদ রিসালাত সম্পর্কে নানান রকমের কনফিউশন মনের মধ্যে আসা, আর শাহওয়াত মানে হইল যে নারী পুরুষের যৌনতার ক্ষেত্রে কোনো প্রকার এটার যেই সাধারণ রুলস এইগুলো যেন ভঙ্গ না হয়, এটা যেন নিয়ন্ত্রণ হারা না হয়ে যায়। শ্রোতামণ্ডলী, আপনারা খেয়াল করুন, বিগত পয়গম্বররা যে দিন দুনিয়া মানুষের কাছে দিয়ে গিয়েছেন এগুলো কিন্তু সবাই ঠিক ছিল, কিন্তু পরবর্তীকালে শয়তান এখানে নানান রকমের যৌনতা, নানান রকমের শিরক এই দিনগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো এই যে শিরক ঢুকানো হইল, যৌনতা ঢুকানো হইল, আজকেও আমরা বিভিন্ন কালচার, বিভিন্ন ধর্মগুলোকে দেখলে এদের উপাসনাগুলো, এদের অনুষ্ঠানগুলো এবং এদের যে আনন্দের বিভিন্ন উৎসবগুলো, সেখানে যৌনতা, সেখানে ডোল বাদ্য, সেখানে গান, সেখানে এই সমস্ত কীভাবে ঢুকলো? এই ঢুকনের লাইনটা হইল এখানে শাহওয়াতের দুয়ার খোলা ছিল এবং শুবুহাতের দুয়ার খোলা ছিল। তো আল্লাহর হাবিব গোড়া থেকেই কিন্তু এই বিধানগুলোকে খুব যত্নের সঙ্গে, যে নারী পুরুষের ক্ষেত্রে সেই ব্যবধানটা যেন বজায় থাকে। আপনি দেখবেন ওয়ারাসাতের ক্ষেত্রে এই নারী পুরুষের এই ব্যবধানটা, এজন্য আল্লাহর হাবিব গোড়া থেকে নারীরা যেন মসজিদে না আসেন, জমায়েতে না আসেন, এই বিধানটা এইভাবে করে আসছেন। তবে ওই সময়ে আল্লাহর হাবিব যখন হিনে হায়াতের মধ্যে, তখন 2টা প্রয়োজন খুব জরুরি ছিল। একটা হলো নারীদের কাছে নারীদের বিধানটা সরাসরি তো আল্লাহর হাবিবকে পৌঁছাইতে হবে, দাওয়াতটা পৌঁছাইতে হবে, তাদের আহকামগুলো জানাইতে হবে, তাদেরকে শিখাইতে হবে তাদেরকে, এই একটা প্রয়োজন ছিল। আরেকটা প্রয়োজন ছিল যে আল্লাহর হাবিব তো দাওয়াতের কাজ করছেন, এই দাওয়াতের দ্বারা মুসলিম জনসংখ্যার গরিষ্ঠতা দেখানো, এটা একটা আল্লাহর হাবিবের মাকসাদ ছিল। বাহরহাল ওই 2টা প্রয়োজনে শর্ত সাপেক্ষে নবী যুগে মা বোনদেরকে মসজিদে কিংবা ঈদগাহে আসার অনুমতি দেওয়া হয়েছে। কিভাবে? যে তোমরা আসতে পারো, তবে আসতে হইলে তোমরা অবশ্যই পর্দার ব্যবস্থা রাখতে হবে, তোমার ওড়নার ব্যবস্থা রাখতে হবে, এবং তোমরা আসবে সকলের শেষে এবং দ্রুত আসবে এবং নামাজের জন্য দাঁড়াবে সকলের পেছনে।
পুরুষ দাঁড়াবে আগে, শিশু ছেলেরা দাঁড়াবে এরপরে নারীদের, মানে এদের অবস্থানটা হলো সবাই শেষে হবে এবং তারা সেখানে কোনো আওয়াজ করবে না, শব্দ করবে না, নিঃশব্দে থাকবে। তারপরে আবার সালাম ফেরানোর পরে এরা খুব দ্রুত চলে যাবে, পুরুষরা উঠার আগে আগে এরা সব যেন বাড়িঘর দুয়ারে পৌঁছে যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা যে মসজিদে যাইতাম বা মেয়েরা যে মসজিদে যাইতো, রাস্তার পাশ দিয়ে এমনভাবে যাইতো যে এরা যেন রাস্তা থেকে সরে পড়ে যাচ্ছে, এরকমভাবে যাইতো। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এদেরকে আল্লাহর হাবিব দ্বীনের মাসাইলগুলো সরাসরি বলতে হবে, এই প্রয়োজনে তাদেরকে ঈদগাহে তখন যাওয়ার শর্ত সাপেক্ষ অনুমতি দেওয়া হয়েছিল। নতুবা মূল মিজাজ ছিল এরা যেন ঈদগাহে জুমাতে শরিক না হয়, মসজিদে না আসে, জানাজায় না আসে, ইস্তেসকায় না আসে। এটা আমরা কিভাবে বুঝি? এক তো হলো আল্লাহর হাবিব নিজেও বলেছেন, হযরতে এক মহিলা সাহাবী, ইনি আল্লাহর হাবিবকে বললেন যে আমি আপনার পেছনে মসজিদে নববীতে জামাতের সঙ্গে নামাজ পড়তে চাই, জুমার নামাজ পড়তে চাই। আল্লাহর হাবিব বললেন যে শুনো, তুমি আমার পেছনে মসজিদে নববীতে জুমার নামাজ পড়ার এই আকাঙ্ক্ষা, এটা অত্যন্ত সুন্দর আকাঙ্ক্ষা, মুমিন বান্দার মনে এরকম আকাঙ্ক্ষা থাকা চাই। তবে তুমি মনে রাখবা, তুমি আমার পেছনে মসজিদে নববীতে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে যে সওয়াব হবে, তার চেয়ে বেশি সওয়াব হবে তুমি যদি নিজের মহল্লার মসজিদে নামাজ আদায় করো। মহল্লার মসজিদে নামাজ আদায় করলে যে সওয়াব হবে, তার চেয়ে বেশি সওয়াব হবে তুমি যদি তোমার গৃহে নামাজ আদায় করো। আর গৃহে নামাজ আদায় করার মধ্যে যে সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব হবে তুমি যদি তোমার নিজস্ব প্রকোষ্ঠে, ঘরের ভিতরে পর্দাসহ নামাজের জায়গাতে তুমি যদি নামাজ পড়ো, তাহলে আরও বেশি সওয়াব হবে। বোঝা গেল শুরু থেকেই আল্লাহর হাবিবের যে একটা দৃষ্টিভঙ্গি, মৌল দর্শন ইসলামের, যে নারী পুরুষ এবং পর্দার যে ব্যবস্থাপনাটা, এটা যেন গোড়া থেকে একটু মজবুত থাকে, যেন অন্যান্য ধর্মগুলো যেভাবে যৌনতার মধ্যে বিলীন হয়ে গিয়েছে এরকম কোনো দুয়ার উন্মুক্ত না থাকে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই দৃষ্টিকোণ থেকেই ওলামায়ে ফুকাহা ওলামা এনারা বলছেন যে মহিলাদের উপরে ঈদের নামাজ, জুমার নামাজ, ইস্তেসকার নামাজ, জানাজার নামাজ, এইগুলো তাদের জন্য নয়। এরা যদি অংশগ্রহণ করলো তাহলে জায়েজ আছে, কিন্তু এটা তাদের জন্য নয়, এগুলো হইল পুরুষের জন্য।